আওয়ামী লীগ 60% জনসমর্থন আছে বাংলাদেশে। বাংলাদেশটাকে আওয়ামী লীগ শাসক দেশ স্বাধীন করেছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের অনেক জনপ্রিয়তা মানুষ আছে, অনেক নেতাকর্মী বাংলাদেশে আছে, অনেক সমর্থক আছে। আজকে আওয়ামী লীগের এই দুর্দিনে কিন্তু আওয়ামী লীগের পাশে সাধারণ মানুষরা দাঁড়িয়েছে। আপনারা লক্ষ্য করে দেখেছে বিভিন্ন জায়গায় ছোট ছোট মিছিলগুলো হলে সাধারণ মানুষ কিন্তু ওই মিছিলে যোগ দিচ্ছে। তা আমি মনে করি যে ইনশাআল্লাহ তারা ফিরে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার লক্ষ্য উদ্দেশ্য ভালো, কিন্তু তার আশেপাশে যেভাবে এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই দুর্নীতির সাথে জড়িত, মব জাস্টিসের সাথে জড়িত, এটা একসময় এই সরকারের কাল হয়ে দাঁড়াবে। বাংলাদেশের দুটি দলই বড়, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। এটা মানতে হবে ভাই, বিএনপি একটা বড় সংগঠন, এটা মানতে হবে। আওয়ামী লীগ একটা বড় সংগঠন, এটা মানতে হবে। এটার বিকল্প নেই, এটাকে সত্য স্বীকার করতে হবে। দুটি দলে যদি অংশগ্রহণ করে, ফেয়ার নির্বাচন যদি দেয়, আওয়ামী লীগ এবং বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করার দেয় এবং ফেয়ার ভাবে যদি নির্বাচন হয়, আমি বিশ্বাস করি অল্প ব্যবধানেই জয়লাভ হবে। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি দিয়ে এবং সাধারণ মানুষের শক্তি দিয়ে অবশ্যই বাংলাদেশে ফিরে আসবে। সে একটা গণতন্ত্রের দেশ, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে, কথা বলার অধিকার আছে। সেই হিসাবে যারা আওয়ামী লীগ করে তারা কি বাংলাদেশের নাগরিক না? অবশ্যই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশকে এখন যে সরকার আছে সেই সরকারকে ট্যাক্স দেয়। আওয়ামী লীগের নেতাকর্মী কি ট্যাক্স নেয় না? আওয়ামী লীগের সমর্থকরা কি ট্যাক্স নেয় না? আওয়ামী লীগের নেতাকর্মী কি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না? অবশ্যই করতে পারবে। আজ হোক কাল হোক ফিরে আসবে এবং বাংলাদেশে আবার আওয়ামী লীগ শাসন করবে। এটা সাধারণ মানুষের কথা, এটা আমার কথা নয়, এটা সাধারণ জনগণের কথা, রিক্সাওয়ালার কথা, ভ্যান চালকের কথা, সকল পেশার মানুষের কথা। এটা আওয়ামী লীগ হচ্ছে 60% জনসমর্থন আছে বাংলাদেশে। বাংলাদেশটাকে আওয়ামী লীগ শাসক দেশ স্বাধীন করেছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের অনেক জনপ্রিয়তা মানুষ আছে, অনেক নেতাকর্মী বাংলাদেশে আছে, অনেক সমর্থক আছে। আজকে আওয়ামী লীগের এই দুর্দিনে কিন্তু আওয়ামী লীগের পাশে সাধারণ মানুষরা দাঁড়িয়েছে। আপনারা লক্ষ্য করে দেখেছে বিভিন্ন জায়গায় ছোট ছোট মিছিলগুলো হলে সাধারণ মানুষ কিন্তু ওই মিছিলে যোগ দিচ্ছে। তা আমি মনে করি যে ইনশাআল্লাহ তারা ফিরে আসবে। যারা বাংলাদেশ থেকে দুর্নীতি করেছে তাদের বিচার হওয়া দরকার। তবে আমি এই সরকারকে মনে করে দিতে চাই যে বাংলাদেশে বেনজিরের চেয়ে আরো বড় দুর্নীতিবাজ বাংলাদেশে বসবাস করতেছে। তাদের অনেক মিডিয়াতে তাদের দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে, দুর্নীতির তথ্য অনেক মিডিয়াতে প্রকাশ হয়েছে, দুর্নীতি দমনে অনেকগুলো তথ্য তাদের জমা হয়েছে, অভিযোগ জমা হয়েছে। এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনার বা বাংলাদেশ সরকার, বর্তমান সরকার এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেন নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনার এই হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে নাহিদ ইসলাম এবং আপনার সাজিজ আলম বা সজীব ভুরিয়া, এরা যে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, এই দুর্নীতিগুলো কিন্তু বাংলাদেশে সকল মিডিয়া প্রচার করেছে এবং দুর্নীতি দমন কমিশনারে সেখানে অভিযোগও হয়েছে। এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কিন্তু এটা তদন্ত করে নাই বা বাংলাদেশ সরকার এটার এখনো আইনগত ব্যবস্থা কিন্তু গ্রহণ করে নেই। বেনজির আহমেদকে যে গ্রেপ্তার করেছে এটা আমি সরকারকে সাধুবাদ জানাই, কারণ হচ্ছে বাংলাদেশে যারাই দুর্নীতি করুক না কেন দুর্নীতির বিচার হোক, এরা আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের দাবি। কিন্তু শুধু বেনজির না, এই যে যারা দুর্নীতি করেছে, এই যে আসিফ নজরুল আপনার এই যে উপদেষ্টা হয়ে যে এই দুর্নীতিগুলো করলো, অনেকগুলো মিডিয়াতে কিন্তু এগুলো প্রচার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা দুর্নীতি দমন কমিশন এগুলো কিন্তু এখনো আইনগত ব্যবস্থায় নেয়নি। তাহলে বাংলাদেশ কি মানে দুই তরফা চলতেছে, যে একজনের জন্য আর এক আইন, আর একজনের জন্য আর এক আইন। যেমন বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির জন্য, ঠিক তেমনই আমি মনে করি যে যারা দুর্নীতি করেছে, এই যে কোটি কোটি টাকা 5 তারিখের পর আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, এদেরকেও গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আমি মনে করি সরকারের কাছে আমার এই আবেদনই থাকবে।